ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যখন আবার অর্ডার আসলো ইসমাইলের জবাই দাও, অনেক বড় ঘটনা আপনারা জানেন। ইসমাইলকে নিয়ে যখন মিনা বাজারে জবাই করার জন্য রেডি, হাতে ছুরি আছে, গোপনে ইসমাইল জানে না, মা হাজেরা জানে না। কেমন ধৈর্য! ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি স্বপ্ন দেখছি, ঘুমের মধ্যে তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামত কি? কেউ নাই, ছেলে আর বাবা এক জায়গায়, বাচ্চা তো অবুঝ। কেমন সন্তান, কেমন ধৈর্য! সাথে সাথে বাবার কথা শুনে সন্তান ইসমাইল বলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আর 1 মিনিট দেরি নেই, আপনি যা দেখছেন তা তাড়াতাড়ি পালন করেন, অর্থাৎ আমাকে কি করেন? জবাই করেন। ইনশাআল্লাহ, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আমি আপনার কথা মান্য করব না, তাড়াতাড়ি। কারণ যদি আবার আল্লাহ হুকুমটা ঘুরায় ফেলে আমরা ফেল হয়ে যাব। তবে আব্বা জান, আমাকে আপনি জবাই করবেন কথাটা যদি বাড়ি বসে বলতেন, আমি আমার দুঃখিনী মায়ের থেকে চির বিদায়ের সালাম দিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় বানাইছে, একটু পানিও ছিল না, কত কষ্ট করে জীবন যাপন করেছে। জঙ্গলের ভেতরে আমার মা আল্লাহর উপরে ভরসা করে এত কষ্ট করেছেন। ওই মাকে যদি একটু সালাম জানায় আসতাম, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি বলেন না, এই বিদায় বেলা আমার মা যদি আমাকে না পায়, ইসমাইল ইসমাইল বলে চিৎকার মেরে কাঁদবে। আমার মাকে আমার রক্ত মাখা জামা কাপড় দিয়ে আমার মা দেখে কিছুটা শান্ত হবে, আর আমার সালাম দিবেন, আর মাকে বুঝায় বলবেন, দুনিয়াতে সন্তান তো একদিন বিদায় নিবে। ইসমাইল তো চলে গেছে, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হবে। এই যে কথাগুলো শুনাইতেছি, আপনাদের বেলায় কতটা অসম্ভব। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, জানেন এরপরও মানেন না। এত বয়ানের পরেও কেন মানতে চান না? জানেন আমার রসুলের আদর্শের টুপি দাড়ি বড় জরুরি, মুসলমান হিসাবে নামাজ বড় দামি, এরপরও কেন আপনি নামাজে আগায়া যান না, দাড়ি রাখেন না, পর্দা করেন না?
তাদের এত কঠিন পরীক্ষার মাঝেও তারা আমার আল্লাহকে ভুলেন নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা, ও ইসমাইল নবীর মা ও মা, আর আপনিও মা। মূসা নবীর মা ও মা, আপনিও মা। ইব্রাহিম নবীর মা ও মা, আপনিও মা। আরে আম্মা জানেরা, হাফেজে কোরআনের মায়ের মতোই তো আপনারা মা। তওবা করেন, ধৈর্য ধারণের সাথে সামনে আগান। মুসিবত আসবে, ধৈর্য হারা হওয়া যাবে না। গুনাহের সুযোগ আসবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। পেছনের গুনাহ থেকে তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, জীবনে তো বেপরদায় কম চলি নাই, আর চলবো না, আর নামাজ ছাড়বো না। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা, তুমি কেন পারো না রে বাবা? ধৈর্য না থাকলে পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে না। ইবাদত করতে গেলে ধৈর্য লাগবে, না হয় পারা যাবে না। মুসিবত তো আসবেই, ধৈর্যের সাথে তোমার মোকাবেলা করতে হবে। গুনাহ করার বহু সুযোগ আসবে, কিন্তু করা যাবে না। আজকে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত গুনাহ করো, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ। এখনো সময় আছে, তওবা করো, মনকে বুঝাইয়া বলো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। নবীজির মোহাব্বতে আর আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। নফসের গোলামি করব না, দুনিয়ার পেছনে দৌড়াবো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, ওই তওবা করনেওয়ালা খাঁটি নিয়ত নিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখে দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরেও আলোচনা চলবে। মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। দাঁড়ানো ভাইরা বসলে মনে হয় মজলিস আরো সুন্দর দেখা যাবে। যদি দিল চায় তো বসবেন, আওয়াজ দিবেন না, ইশারায় কাজ করবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। অবশ্যই আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেনই করবেন। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে,
সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। অবাশিরি সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে। আয়াত ও হাদিসের মাধ্যমে মূল যে বিষয়টা আমরা উপলব্ধি করলাম, যে বিষয় আমাদের স্পষ্ট, সেটা হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। পরীক্ষা কেন করবেন এবং পরীক্ষা কোন কোন বিষয় হবে এবং সেই পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য কি কি আমাদের সরঞ্জাম প্রয়োজন, আল্লাহ পরীক্ষা করবেন কেন, এর কথার জবাবে আর এক আয়াতে আল্লাহ বলেন, আমি কেন পরীক্ষা করব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ মরণ আর জীবন মাঝে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি, মৃত্যু সৃষ্টি করেছি, হায়াতও দিয়েছি। আমি যাচাই বাছাই করে দেখব, পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। আল্লাহ পরীক্ষা করে কি দেখবেন? কে উত্তম আমল করে। তাহলে আমলের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কি কি বিষয় পরীক্ষা হবে? তেলাওয়াতকৃত আয়াতে 5টা জিনিসের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার ভয়, 2 ক্ষুধা, 3 সম্পদের ঘাটতি, 4 জীবনের ঘাটতি, 5 ফলের ঘাটতি। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য একটা পুঁজি থাকতে হবে, যে পুঁজি না থাকলে পরীক্ষায় পাশ করা যাবে। ওই পুঁজির নাম সবর বা ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদ। এই ধৈর্য আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্য পুঁজির দাম কেমন? আল্লাহ এ বিষয়ে অনেক আয়াতে অনেক তাকিদ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। তোমরা ধৈর্য ধারণ করো এবং এর উপরে ইস্তেকামত থাকো, মজবুত থাকো। এই ধৈর্যের ফল কি? অনেক ফল। এর মধ্যে বড় বড় পুরস্কার 2টা। ভাই ডিস্টার্ব করেন কেন? বড় বড় ফলাফল 2টা। একটা ফল দুনিয়াতে আসবে আর একটা আখিরাতে। দুনিয়ার ফল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও
মুমিন, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ সর্বাবস্থায় থাকব। তাহলে ধৈর্য ধারণকারীদের সাথে কে আছেন? আল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি? ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এর থেকে আর বড় পুরস্কার আছে না। দুনিয়ার জমিনে আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন। আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যান, আমার দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। বড় বড় এমপি, মন্ত্রী, প্রশাসনের সর্বোচ্চ লেভেলের মানুষের সাথে যার সম্পর্ক, তার কোনো পেরেশানি নাই। দুনিয়াতে যে ব্যক্তি আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে, ভালোবাসা রাখবে, বন্ধুত্ব তৈরি হবে, এর দুনিয়াতেও কোনো পেরেশানি নাই। মরণে, হাসরে, কবরে, পুলসিরাতেও কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেন, ধৈর্যের সাথে জীবনটাকে নিয়ে আগায় যাও, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ধৈর্যের সাথে সামনের জিন্দেগি পরিচালনা করো। এজন্য সব সময় দোয়া করা উচিত, হে মালিক আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন। এভাবে দোয়াটা করবেন আজকে থেকে। আরো যদি মহব্বত করে বলেন, ও দয়ার মালিক, দয়া মেহেরবানি করে আমাদেরকে সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। ধৈর্যের পরীক্ষা দিছেন সব নবীরা। ধৈর্যের পরীক্ষা দিলেন রহমতের নবী আমার। ধৈর্যের পরীক্ষা দিলেন পয়গম্বর ইব্রাহিম। ধৈর্যের পরীক্ষা দিলেন তার সন্তান পয়গম্বর ইসমাইল। ধৈর্যের পরীক্ষা দিলেন তার বিবি আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। এই ইতিহাস আপনারা ভালো করে জানেন। কি পরিমাণ ধৈর্য থাকলে আপন বাবা তার সন্তানকে আল্লাহর হুকুমে জবাই করার জন্য প্রস্তুত। কি পর্যন্ত ধৈর্য থাকলে মাও
বাইতুল্লাহর পার্শ্বে নির্জন জঙ্গল, অন্ধকারে সন্তান, শিশু সন্তানকে নিয়ে একা একা জীবন যাপন করতে প্রস্তুত। যেখানে আলো নাই, বাতাস নাই, মানুষ নাই, জঙ্গল, আছে একটা ঘর, বাইতুল্লাহ। একজন নারী দুর্বল, ভীত, আবার পাশে একটা সাথে অবুঝ শিশু ইসমাইল। কিভাবে সেখানে আল্লাহর হুকুমে রাজি হয়ে গেলেন? যখন ইব্রাহিম নবী ওখানে রেখে যাচ্ছিলেন, কেমন কঠিন পরীক্ষা, কোনো কথা বলা যাবে না, অর্ডার এসে গেছে, ওখানে রেখে চলে যাও। যখন ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল ও হাজেরাকে ওখানে রেখে চলে যাচ্ছেন, বিদায় নিলাম বলার অনুমতি নেই, চলে যাচ্ছেন, মা হাজেরা একটা চিৎকার দিয়া বললেন, পয়গম্বর, শিশু বাচ্চা ইসমাইল আর আমি নারীটাকে এখানে রেখে যাচ্ছেন কেন? কোনো আওয়াজ নেই, কথা বলা কি নিষেধ। নবী চুপ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছেন। মা হাজেরা কথা বলেন, নবীজি এখানে রেখে গেলেন কেন? আওয়াজ নাই, হাঁটতেছে, আস্তে আস্তে হাঁটতেছে। ভাবলে কিন্তু অনেক কিছু বলতেও পারবে না। আপনার ইচ্ছায় রাখছেন, আওয়াজ নেই। মা হাজেরাও তো যেমন তেমন নারী না, বলে ফেললেন, হে পয়গম্বর, রবের হুকুমে কি রাখতেছেন? হালকা মাথা নাড়া দিছে, হ্যাঁ, আওয়াজ নেই, শুধু মাথায় ইশারা করে বলছেন হ্যাঁ। সাথে সাথে মা হাজেরা কান্না শুরু করলেন। ও রহমতের নবী পয়গম্বর, এখানে কোনো আলো নাই, বাতাস নাই, মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল, অন্ধকার। আপনি চলে যাবেন, আমার রবের হুকুমে আমরা সব রাজি হয়ে গেলাম। আপনি শুধু একটু দোয়া করবেন, আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করে। ধৈর্য না থাকলেই পরীক্ষায় আমি ফেল করে ফেলবো। ও নবী, একটু দোয়া করবেন। আর আমি হাজেরার খবর নেওয়ারও কোনো প্রয়োজন নাই। মাঝে মাঝে যদি আপনার মনে চায়, শিশু ইসমাইলকে দেখিয়ে যাবেন। রুটি আর সামান্য পানি শেষ হয়ে যাবে, 2-3 দিনের বেশি থাকবে না। কেমনে যেখানে থাকবো, একটা পুরুষ নাই, আমি নারী, কোনো বাজার নাই, কোনো আলো নাই, কোনো মানুষজন নাই, কিভাবে জঙ্গলে থাকবো? নিজে নিজে বলেন আর নিজেকে সান্ত্বনা দিতেছেন। রবের উপর এত বড় ভরসা। ও নবী, শুধু দোয়া করিয়েন, রব যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আওয়াজ দিলেনই না। 1 কদম 2 কদম করে করে আস্তে আস্তে হেঁটে 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 হেঁটে, ওখানে সফা মারওয়া পাহাড় আছে, ওই পাহাড়ের উপর উঠে আবার নিচে নামলেন। বিবির সাথে কোনো কথা বলা যাবে না। নিচে নেমে এখন আর দেখা যায় না। পাহাড়ের অন্য সাইডে আমার স্ত্রী আর সন্তান, তাও কেমন ভালোবাসার সন্তান। 80 বছর বয়স হওয়ার পরে বুড়া বয়সে আসছে ইসমাইল। একটা শিশুর প্রতি কি পরিমাণ মায়া।
কিন্তু আল্লাহর হুকুম আওয়াজ দেয়া যাবে না। মা হাজারা দিকে কাঁদতেছেন, আর ওদিকে পাহাড় পেরিয়ে নিচে নেমে ইব্রাহিম কেউ দেখে না গোপনে আল্লাহর আদালতে মোনাজাত ধরেছেন। ইব্রাহিম জোর ধারায় কান্না করে আর দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এমন কলিজা ভাঙ্গা দোয়া, ও দয়ার মালিক, তোমার হুকুম অমান্য করি নাই, বিবির থেকে বিদায় নেই নাই, বিবি কথা বলছে জবাব দেই নাই। এই বুড়া বয়সে আমার অন্তরে কি পরিমাণ সন্তানের প্রতি মায়া, তোমার কথা মানতে গিয়া ধৈর্য ধারণের জন্য রাজি হয়ে গেছি। তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও। আর বিদায় বেলা দোয়া করে যাই, এখানে তুমি ওদের রিজিকের ব্যবস্থা করে দিও, মানুষজনের ব্যবস্থা করে দিও, ফল ফসলের ব্যবস্থা করে দিও। নবী দোয়া করে চলে গেলেন। 6 বছর পর্যন্ত আর কোনো সাক্ষাৎ নাই, মোলাকাত নাই। এদিকে 2-3 দিন পরে ইসমাইলের রেখে যাওয়া সামান্য পানি তাও শেষ, মায়ের বুকের দুধ শেষ। সন্তান ইসমাইলের ক্ষুধা, মায়ের যখন দুধ নাই, জিহ্বাটা মুখের মধ্যে দিয়া ইসমাইলকে সান্ত্বনা দিয়েও দেখে জিহ্বা শুকনা হয়ে গেছে। মা হাজেরা পাগলনির মতো কাঁদেন আর আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, নিজে না খাইয়া থাকতে কোনো বাধা নাই, তবে সন্তানের ক্ষুধার কান্না সহ্য করতে পারি না রে মালিক। হঠাৎ তাকায় দেখে মারোয়া পাহাড়ের উপরে পানি পানি মনে হয় দিছে দৌড়, গিয়া দেখে ওখানে পানি নাই, বালুগুলো সূর্যের হালকা আলো পায় আর চিকচিক করে পানির মতো। আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে তাকায় দেখে, সফায় তাকায় দেখে পানির মতো, গিয়া দেখে বালু। এইভাবে মা হাজেরা সফা মারোয়া, মারোয়া সফা, সফা মারোয়া, মারোয়া সফা, এইভাবে 7টা বার দৌড় দিছেন। আল্লাহর কাছে মা হাজেরার দৌড় এত ভালো লাগছে। আল্লাহ বলেন, জিবরাইল সাক্ষী থাকো, আমার হাজেরা যেই সাফা মারোয়ায় এমন দৌড় দিছেন, আমার কাছে বড় মজা লাগছে। আমি আইন করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, যে কোনো হাজি হজ করবে, উমরা করবে, হাজেরার জায়গায় গিয়া যদি দৌড় না দেয়, আমি কারো হজ কবুল করব না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যখন আবার অর্ডার আসলো ইসমাইলের জবাই দাও, অনেক বড় ঘটনা আপনারা জানেন। ইসমাইলকে নিয়ে যখন মিনা বাজারে জবাই করার জন্য রেডি, হাতে ছুরি আছে, গোপনে ইসমাইল জানে না, মা হাজেরা জানে না। কেমন ধৈর্য! ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে বলে, ইন্নী আরা ফিল মানাম
আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাঈল, আমি স্বপ্ন দেখছি, ঘুমের মধ্যে তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামত কি? কেউ নাই, ছেলে আর বাবা এক জায়গায়, বাচ্চা তো অবুঝ। কেমন সন্তান, কেমন ধৈর্য! সাথে সাথে বাবার কথা শুনে সন্তান ইসমাঈল বলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আর 1 মিনিট দেরি নেই, আপনি যা দেখছেন তা তাড়াতাড়ি পালন করেন, অর্থাৎ আমাকে কি করেন? জবাই করেন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আমি আপনার কথা মান্য করব না, তাড়াতাড়ি। কারণ যদি আবার আল্লাহ হুকুমটা ঘুরায় ফেলে আমরা ফেল হয়ে যাব। তবে আব্বা জান, আমাকে আপনি জবাই করবেন কথাটা যদি বাড়ি বসে বলতেন, আমি আমার দুঃখিনী মায়ের থেকে চির বিদায়ের সালাম দিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় বানাইছে, একটু পানিও ছিল না, কত কষ্ট করে জীবন যাপন করেছে। জঙ্গলের ভেতরে আমার মা আল্লাহর উপরে ভরসা করে এত কষ্ট করেছেন। ওই মাকে যদি একটু সালাম জানায় আসতাম, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি বলেন না, এই বিদায় বেলা আমার মা যদি আমাকে না পায়, ইসমাঈল ইসমাঈল বলে চিৎকার মেরে কাঁদবে। আমার মাকে আমার রক্ত মাখা জামা কাপড় দিয়ে আমার মা দেখে কিছুটা শান্ত হবে, আর আমার সালাম দিবেন, আর মাকে বুঝায় বলবেন দুনিয়াতে সন্তান তো একদিন বিদায় নিবে। ইসমাঈল তো চলে গেছে, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হবে। এই যে কথাগুলো শুনাইতেছি আপনাদের বেলায় কতটা অসম্ভব। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, জানেন এরপরও মানেন না। এত বয়ানের পরেও কেন মানতে চান না? জানেন আমার রসুলের আদর্শের টুপি দাড়ি বড় জরুরি, মুসলমান হিসাবে নামাজ বড় দামি, এরপরও কেন আপনি নামাজে আগায়া যান না, দাড়ি রাখেন না, পর্দা করেন না? তাদের এত কঠিন পরীক্ষার মাঝেও তারা আমার আল্লাহকে ভুলেন নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা, ও ইসমাঈল নবীর মা ও মা, আর আপনিও মা। মূসা নবীর মা ও মা, আপনিও মা। ইব্রাহিম নবীর মা ও মা, আপনিও মা। আরে আম্মা জানেরা, হাফেজে কোরআনের মায়ের মতোই তো আপনারা মা। তওবা করেন, ধৈর্য ধারণের সাথে সামনে আগান। মুসিবত আসবে, ধৈর্য হারা হওয়া যাবে না। গুনাহের সুযোগ আসবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। পেছনের গুনাহ থেকে তওবা করেন,
মনে মনে আমার আল্লাহকে বলেন, জীবনে তো বেপরদায় কম চলি নাই, আর চলবো না, আর নামাজ ছাড়বো না। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি দাড়িওয়ালা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, তুমি কেন পারো না রে বাবা? ধৈর্য না থাকলে পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে না। ইবাদত করতে গেলে ধৈর্য লাগবে, না হয় পারা যাবে না। মুসিবত তো আসবেই, ধৈর্যের সাথে তোমার মোকাবেলা করতে হবে। গুনাহ করার বহু সুযোগ আসবে, কিন্তু করা যাবে না। আজকে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত গুনাহ করো, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ। এখনো সময় আছে, তওবা করো, মনকে বুঝাইয়া বলো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। নবীজির মোহাব্বতে আর আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। নফসের গোলামি করব না, দুনিয়ার পেছনে দৌড়াবো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, ওই তওবা করনেওয়ালা খাঁটি নিয়ত নিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখে দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। নামাজ লাগবে নি যুবক? বিয়ার পর হ্যাঁ বিয়া করতে পারবা, তার গ্যারান্টি আছে? অতএব খালি একটা কথাই দিলকে বুঝাইও যে আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? সোজা আমি হুজুর হতে বলি নাই, তোমাকে মাওলানাও হতে বলি নাই। মানুষ হতে হবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, মানুষ হতে হবে। তোমার মতো যুবকটাই তো গোটা দুনিয়াটাকে জাগরণ তুলে গেল, ঠিক না? তুমি পারো না কেন? হাদি নামের যুবক বলে গেল, টাকায় পশু কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়, এমনি ভালোবাসা। আর তুমি মোবাইলে গুনাহ দেখবা, এজন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তো তোমার চরিত্রটা কত দুর্বল। আল্লাহ হেদায়েত দান করুন। মাদ্রাসার আয়োজনে মাহফিল, স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারেরা যাবে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে 1000, 500, 100 যা পারি দেওয়ার চেষ্টা করব। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। ওই 19 নভেম্বর আসতে পারিনি, অসুস্থ। এখনো যে পুরনো সুস্থতা বলার উপায় নেই, প্রতিদিন তো প্রোগ্রাম। অতএব দোয়া চাই। আর কই আপনাদের লোক কই? স্বেচ্ছাসেবকরা কোথায়? স্বেচ্ছাসেবক যান না বলা না, কই ভলান্টিয়াররা কোথায়? নামো, হাতে হাতে নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কেউ খালি ফিরাবেন না, সবাই কম বেশি দিন। আরে ভাই দেন না সবাই বিসমিল্লাহ বলে। দান করলে হায়াত বাড়বে, এত টেনশনের কি আছে? দান করলে মুসিবত দূর হবে, দান করলে রিজিকে বরকত হবে। সবাই দেই, বয়ান চলতে থাকবে ধারাবাহিক, সবাই শুনতে থাকবে। যে যত আমার বন্ধু মাওলানা আতাউর রহমান 5000 টাকা দিবা। আমাদের জিলাল ভাইয়ের বন্ধু মাওলানা আতাউর রহমান 5000 টাকা আল্লাহ কবুল করেন। আর এক ভাই 1000 দিছে, আল্লাহ কবুল করেন। এই যারা উঠাচ্ছেন দ্রুত, নগদ 500 টাকা আজিজুর রহমান সাগর। আজিজুর রহমান নগদ 500, আল্লাহ কবুল করেন। হোসেন ভাই 5000 টাকা দিবা। হোসেন ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করেন। কেউ খালি না ফিরে, সবাই দেওয়ার চেষ্টা করে। তোফাজ্জল হোসেন সাহেবের
ছেলে লন্ডন তখন 10,000 টাকা। তোফাজ্জল হোসেন সাহেবের ছেলে লন্ডন থাকে, 10,000 আল্লাহ কবুল। কেউ খালি ফিরাবো না, সবাই দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নাম? রেজাউল নামের এক ভাই লন্ডন থাকে, 10,000 আল্লাহ কবুল করেন। তার বন্ধু দুজন 4,000 আল্লাহ কবুল করেন। সবাই কম বেশি দেই আর দোয়া করি আল্লাহ পাক যা প্রয়োজন এই মাদ্রাসার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বয়ান কি করব ভাই? বসায় দেন। দোয়াটা করি সবাই। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ এই মাহফিল কবুল করেন। ইয়া আল্লাহ আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করেন। গায়বী খাজানাত থেকে প্রয়োজন মিটায় দেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আমাদের জানমাল আহাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পেরেশানি দূর করেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।